আইতুল্লাহ আর কামিনীর জানাজায় অংশগ্রহণ করলেই সহযোগিতা বন্ধ করে দিবে এমনই হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এখন এই যে আইতুল্লাহ আল কামিনীর জানাজাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে, আপনারা তো জানেন। এখন সেখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন কান্ট্রির প্রতিনিধি যারা আছে তারা কিন্তু কামিনীর জানাজায় কিন্তু অংশগ্রহণ করার জন্য গেছে এবং অংশগ্রহণ কিন্তু করছে। তো এমন অবস্থায় তাদেরকে একটা হুমকি দিচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্র। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে যে সকল দেশের প্রতিনিধি বা যে সকল দেশের লোক কামিনীর জানাজায় গিয়ে অংশগ্রহণ করছে তাদেরকে সহযোগিতা আছে সেটা বন্ধ করে দিবে। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যেন আছে, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের থেকে কিন্তু অনেক কান্ট্রি কিন্তু সহযোগিতা পেয়ে থাকে। সেটা কিন্তু বিভিন্নভাবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা কিন্তু বেশি সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকে, এবং মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথেই কিন্তু আছে। এখন এই যে হুমকি একটা দিছে, এই হুমকি অপেক্ষা করেও কিন্তু অনেক দেশের যে প্রতিনিধি যারা আছে তারা কিন্তু কামিনীর জানাজায় গিয়ে অংশগ্রহণ করছে। মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেখানের যারা আছে প্রতিনিধি আছে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। সো আপনারা জানেন যে সৌদি আরব যেন আছে পিওর মুসলিম কান্ট্রি, এই সৌদি আরবের যেন কোনো প্রতিনিধি দল বা সৌদি আরব থেকে কোনো হচ্ছে মানুষ কিন্তু কামিনীর জানাজায় যায় অংশগ্রহণ করেনি। সো শুধুমাত্র সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিরই কোনো লোকেই কিন্তু কামিনীর জানাজায় গিয়ে অংশগ্রহণ করে নাই। সো ডোনাল্ড ট্রাম্প এই যে যেন একটা হুমকি দিছে অন্য কান্ট্রির সাথে, অন্য যে কান্ট্রিগুলো আছে তাদেরকে, যে কামিনীর জানাজায় অংশগ্রহণ করলেই তাদেরকে সহযোগিতা করা হবে না। সো অনেক দেশ আছে সেগুলো হচ্ছে ভয় পায় ডোনাল্ড ট্রাম্পকে, আবার অনেক দেশ আছে কিন্তু ভয় পায় না। সো ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর থেকে অনেক কান্ট্রি কিন্তু তার চোখ খুলে গেছে এবং তারা কিন্তু সেলফ ডিফেন্স হয়ে যাইতেছে, এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তারা গণ্য করে না। তো তাদের মতো কিন্তু তারা চলতেছে, যারা হচ্ছে একটু স্ট্রংলি ভাবে, তারা কিন্তু যারা একটু বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কিছুই না, তারা কিন্তু কামিনীর জানাজায় গিয়ে অংশগ্রহণ করছে। আর যারা হচ্ছে ছাড়টুকার এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকে অলওয়েজ, তারা কিন্তু ভয় পেয়ে কিন্তু এই কামিনীর জানাজায় অংশগ্রহণ করেনি। সো এটা হচ্ছে একটা কান্ট্রির পার্সোনাল ম্যাটার, অর্থাৎ কোনো দেশের কান্ট্রির প্রতিনিধি পাঠাবে কি না সেটা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল বিষয় একটা কান্ট্রির। এখন এই যে ইরান যেন আছে, ইরানও কিন্তু অনেক দেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে, শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করে বিষয়টা কিন্তু এরকম না। সো অবশেষে কিন্তু বিভিন্ন দেশের শুধুমাত্র মুসলিম না, মুসলিম বাদেও অন্য যে সম্প্রদায়ের বা ধর্মাবলম্বী মানুষ আছে তারাও কিন্তু কামিনীর যে জানাজা আছে সেখানে কিন্তু অংশগ্রহণ করে। অংশগ্রহণ দ্যাটস মিন সেখানে হয়তোবা তারা জানাজা পড়েনি, বাট সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। এটাই কিন্তু ইরানের জন্য অনেক কিছু। অন্য ধর্মাবলম্বী হওয়ার পরেও বিভিন্ন দেশের জনগণ যেহেতু ইরানে গেছে কামিনীকে শেষ সম্মান দেখার জন্য বা কামিনীকে শেষবার দেখার জন্য, এটাই কিন্তু ইরানের জন্য অনেক কিছু। সো এই ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি সেগুলো কিন্তু এখন কোনো কান্ট্রি পাত্তা দিতেছে না। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।